আচ্ছা, জীবনে কখনো এমন মনে হয়েছে যে চারপাশের সব কিছু একদম থমকে গেছে, বুকের ওপর যেন পাহাড় সমান একটা শূন্যতা চেপে বসেছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটা নিয়েই কথা বলবো। ধ্বংসস্তূপ থেকে ফেরা বা রিবিল্ডিং ফ্রম দি অ্যাবেস। যখন মনে হয় সব শেষ, ঠিক সেখান থেকেই কিভাবে সবচেয়ে শক্তিশালী নির্মাণের শুরু হতে পারে, চলুন আজকে বিজ্ঞান আর ইতিহাসের আলোকে সেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। বোর্ডে যেমনটা দেখছেন, ব্যর্থতার এক ভীষণ রূঢ় বাস্তব রূপ, দ্য হেভি রিয়ালিটি অফ ফেলিয়ার। একটু ভাবুন তো সেই মানুষগুলোর কথা, যারা রাতের পর রাত জেগে পড়ার পরও অ্যাডমিশন টেস্টে কাঙ্ক্ষিত ফল পায়নি, কিংবা যারা একের পর এক চাকরির ইন্টারভিউ দিয়ে কেবলই রিজেকশন বা প্রত্যাখ্যানের মুখোমুখি হচ্ছে। এই যে টানা ব্যর্থতা, এটা কিন্তু মানুষকে খুব সহজেই এক গভীর বিষণ্ণতার দিকে ঠেলে দেয়, যার ভার বওয়াটা আক্ষরিক অর্থেই প্রচণ্ড কষ্টের। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হল, ইজ ফেলিয়ার ট্রুলি দি এন্ড অফ দ্য স্টোরি? ব্যর্থটাই কি গল্পের শেষ? মানে দেয়ালে যখন পিঠ একদম ঠেকে যায়, তলানিতে এসে ঠেকে যায় সব আশা, তখন কি আসলেই জীবনের সব সম্ভাবনা ফুরিয়ে যায়? নাকি এই তীব্র কষ্ট আর শূন্যতাটাই হল ঘুরে দাঁড়ানোর এক নতুন শক্তিশালী শুরুর পয়েন্ট? এর একটা দারুণ উত্তর আছে। বলা হয়, জীবনের আঘাতে যারা ভেঙে পড়ার পরও ঠিকই ঘুরে দাঁড়াতে পারে, তারাই সেরা মানুষ। একদম খাঁটি কথা, তাই না? ধরুন, প্রতিকূলতার স্রোতের বিপরীতে যখন কাউকে সাঁতার কাটতে হয়, তখন কিন্তু সে নিজের জীবনের উদ্দেশ্য আর সীমাবদ্ধতাগুলোকে একেবারে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে বিশ্লেষণ করার সুযোগ পায়। জীবন যখন খুব মসৃণ থাকে, তখন তো আমরা এতটা গভীরভাবে ভাবি না। এই ভাঙনটাই আসলে নতুন করে নিজেকে গড়ার সবচেয়ে বড় কারিগর। তো এবার আসা যাক এর পেছনের বিজ্ঞানে। রেজিলিয়েন্স অ্যান্ড পোস্ট ট্রমাটিক গ্রোথ। বিজ্ঞানীরা কিন্তু গবেষণায় প্রমাণ করেছেন যে কঠিন আঘাতের পর মানুষের ঘুরে দাঁড়ানোর এই যে ক্ষমতা, এটা পুরোপুরি সায়েন্টিফিক্যালি ডকুমেন্টেড একটা ব্যাপার। প্রথমেই আসি সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বা মানসিক স্থিতিস্থাপকতার ধারণায়। জিনিসটা আসলে কি? ধরুন, একটা রাবার ব্যান্ডের কথা। টানলে বড় হয়, আবার ছেড়ে দিলে ঠিক আগের জায়গায় ফিরে আসে। ঠিক তেমনি রেজিলিয়েন্স হল কোনো মানসিক ক্রাইসিস বা চরম দুর্দশার পর দ্রুত আগের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ক্ষমতা, যাতে দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি না হয়। কিন্তু মানুষের সক্ষমতা কেবল ওই রাবার ব্যান্ডের মতোই আগের জায়গায় ফেরাতে আটকে নেই। পোস্ট ট্রমাটিক গ্রোথ বা সংক্ষেপে পিটিজি ব্যাপারটা আরও চমকপ্রদ। এটা শুধু কোনো মতে টিকে থাকা বা সারভাইভ করা নয়, বরং চরম একটা ট্রমা বা আঘাত যখন মানুষকে তার পুরনো বিশ্বাসগুলো ভাঙতে বাধ্য করে, তখন সেখান থেকে অভাবনীয় মাত্রার এক পজিটিভ মানসিক বিকাশ ঘটে। স্ক্রিনে দেখুন, এই দুটো কনসেপ্টের পার্থক্য একদম ক্লিয়ার। একদিকে রেজিলিয়েন্স মানে হল বাউন্সিং ব্যাক বা ঠিক আগের অবস্থায় ফিরে যাওয়া। অন্যদিকে পোস্ট ট্রমাটিক গ্রোথ হল বাউন্সিং ফরওয়ার্ড, অর্থাৎ আগের বেসলাইন ছাড়িয়ে সম্পূর্ণ নতুন এবং অনেক বেশি আপডেটেড এক মানুষে রূপান্তরিত হওয়া। সবচেয়ে গভীর চ্যালেঞ্জের মাঝেই মানুষ কিন্তু জীবনের নতুন অর্থ খুঁজে পায়। এই পোস্ট ট্রমাটিক গ্রোথের মূলত 5টা প্রধান দিক আছে। চরম আঘাত পাওয়ার পর দেখা যায় জীবনের প্রতি মানুষের কৃতজ্ঞতা বাড়ে, অন্যদের সাথে সম্পর্ক আরও গভীর হয়, নিজের ভেতরের লুকানো মানসিক শক্তির আসল পরিচয় মেলে, নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে যায় এবং একটা আধ্যাত্মিক বা দার্শনিক চেঞ্জ আসে। মানে একসময় সেই অন্ধকার পরিস্থিতিটাই সময়ের সাথে সাথে জীবনের সবচেয়ে সুন্দর উপহারে পরিণত হয়। এবার চলুন অন্য একটা দিক নিয়ে ভাবি, দ্য ডেঞ্জার অফ ইনঅ্যাকশন। অনেক সময় ব্যর্থ হওয়ার পর আমরা একদম হাল ছেড়ে দিই বা বিষণ্ণতার কাছে স্যারেন্ডার করি। কিন্তু মনস্তত্ত্ব কি বলছে জানেন? চেষ্টা করে ব্যর্থ হওয়ার চেয়ে হাল ছেড়ে দেয়া বা কিছুই না করার পরিণতি আসলে অনেক বেশি ভয়ঙ্কর। এই ব্যাপারটা খুব দারুণভাবে উঠে এসেছে গিলোভিচ আর মেডভেকের এই বিখ্যাত গবেষণাটিতে। মানুষের অনুশোচনা বা রিগ্রেট নিয়ে কাজ করেছেন তারা। আরেকটা অদ্ভুত ফাইন্ডিংস হল, জীবনের একটা পর্যায়ে এসে মানুষ সবচেয়ে বেশি অনুশোচনা করে সেই কাজগুলো নিয়ে যেগুলো তারা করার সাহসই দেখাতে পারেনি। মানুষ যা করেছে তাতে ফেল করলেও ততটা আক্ষেপ হয় না যতটা কোনো কিছু না করতে পারার জন্য হয়। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি, শর্ট টার্ম পেইন ভার্সেস লং টার্ম রিগ্রেট। আজকে একটা চাকরি না পেলে বা অ্যাডমিশন টেস্টে ফেল করলে যে কষ্টটা হচ্ছে, তা তীব্র হলেও সেটা কিন্তু সাময়িক। কিন্তু এই ব্যথায় ভয় পেয়ে হাল ছেড়ে দিয়ে যদি নতুন করে চেষ্টাই না করেন, তবে সেই বসে থাকার অনুশোচনাটা সারা জীবন
অনেক গভীরভাবে তাড়া করে বেড়াবে। আর ঠিক এই কারণেই বলা হয় জীবনে পরাজয় কেবল তখনই আসে যখন মানুষ নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। চারপাশের সমাজ বা প্রতিষ্ঠান আপনাকে রিজেক্ট করতে পারে, অন্যের ভরসা আপনার ওপর থেকে উঠে যেতে পারে, কিন্তু সত্যিকারের পরাজয় তো তখনই ঘটে যখন নিজের ভেতরকার বিশ্বাসটুকু মরে যায়, তাই না? নিজের ওপর ভরসা রাখাটাই এখানে সবচেয়ে বড় গেম চেঞ্জার। এবার আমাদের আলোচনা তৃতীয় অংশে যাব, সাকসেস হ্যাজ নো এক্সপিরেশন ডেট। আমাদের সমাজে একটা মিথ প্রচলিত আছে যে খুব অল্প বয়সেই জীবনে বড় কিছু অর্জন করে ফেলতে হবে, কিন্তু একটু ইতিহাস ঘাটলেই দেখা যায় এটা একেবারেই ভিত্তিহীন একটা কথা। স্ক্রিনের লেখাটা দেখুন, কোনো কিছুর জন্যই খুব বেশি দেরি হয়ে যায় না যদি তার নিজের কাছে সত্য হয়। ভেরা ওয়াংয়ের নাম শুনেছেন নিশ্চয়ই। তিনি প্রথমে অলিম্পিক ফিগার স্কেটার হতে চেয়ে ব্যর্থ হন, এরপর বিখ্যাত ভোগ ম্যাগাজিন থেকেও রিজেক্টেড হন। 40 বছর বয়স পর্যন্ত তিনি এক বিশাল হতাশার মধ্যে ছিলেন, কিন্তু এরপর তিনি পুরো গেমটা চেঞ্জ করে ফেলেন। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। বেরা ওয়াং জীবনের প্রথম ড্রেসটা ডিজাইন করলেন 40 বছর বয়সে, আর আজ তিনি ফ্যাশন দুনিয়ার অবিসংবাদিত নাম। রেক্রক ম্যাকডোনাল্ডস কিনেছিলেন 52 বছর বয়সে, আর কর্নেল স্যান্ডার্স তিনি তো কেএফসির ফ্র্যাঞ্চাইজি শুরু করলেন 62 বছর বয়সে। এই প্রমাণগুলো অকাট্যভাবে বুঝিয়ে দেয় যে সফলতার বীজ জীবনের যে কোনো বয়সেই অঙ্কুরিত হতে পারে, এর কোনো এক্সপায়ারি ডেট নেই। এই ঐতিহাসিক উদাহরণগুলো থেকে আমরা কি শিখতে পারি? জীবনের সেরা অর্জনগুলোর বীজ সাধারণত জীবনের সবচেয়ে কঠিন এবং নিচু পর্যায় থেকেই বোনা হয়। এই কথাটা মাথায় গেঁথে রাখা খুব জরুরি। আজকে যেটাকে একটা অন্তহীন খাদ বা ধ্বংসস্তূপ মনে হচ্ছে, সেটা মোটেও কোনো কিছুর সমাপ্তি নয়। সেটা হলো ভবিষ্যতের অসামান্য সাফল্যের বীজ বপন করার সবচেয়ে উর্বর জায়গা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দ্য ফিউচার ইজ আ ডিসিশন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা ধারণা, যা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে নিজের জায়গাটুকুর মালিকানা নিজেকেই নিতে হবে। নিজের জীবনের স্টিয়ারিং হুইল অন্য কারো হাতে ছেড়ে দিলে তো চলবে না। চরম বাধা বিপত্তি পার হওয়ার জন্য এই 3টে স্টেপ বেশ কার্যকরী। প্রথমত, কঠিন পরিস্থিতিতে নিজের কষ্ট বা ইমোশনগুলোকে চেপে না রেখে সেগুলোকে ফিল করুন। এরপর বর্তমানের অকার্যকর প্যাটার্ন থেকে নিজেকে পরিবর্তন করে মানিয়ে নিন বা অ্যাডাপ্ট করুন। আর সবশেষে নিরলস প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে প্রতিনিয়ত আরও উন্নত করতে থাকুন। মানসিকভাবে দৃঢ় মানুষেরা এভাবেই ভিকটিম মেন্টালিটিকে একদম রিজেক্ট করে ঘুরে দাঁড়ায়। সবশেষে শুধু একটা কথাই বলবো, ফিউচার ইজ নো ডেস্টিনেশন, ইট ইজ এ ডিসিশন অফ এভরি মোমেন্ট। ভবিষ্যৎ আগে থেকে ঠিক করে রাখা কোনো গন্তব্য নয়, এটি প্রতিটি মুহূর্তের একটি সাহসী সিদ্ধান্ত। যারা এই মুহূর্তে জব বা অ্যাডমিশনের হতাশায় কিংবা মানসিক বিষণ্ণতায় ভুগছেন, তাদের জন্য এটা একটা রিমাইন্ডার। অতীত বা বর্তমানের কোনো ব্যর্থতা আপনার ভবিষ্যৎকে মুছে দিতে পারে না। ভবিষ্যৎ নির্ভর করছে এই মুহূর্তে আপনার নেওয়া একটা সাহসী সিদ্ধান্তের উপর। তাহলে সে সিদ্ধান্তটা আজই নিচ্ছেন তো? ভাবার মতো একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।